নাকফুল বাংলাদেশ, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টি, বাংলাদেশ বেকার সমাজ বা বাবেশ। এই নামগুলো শুনলে আপনি একটু অবাকই হতে পারেন। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এই নামগুলো আসলে কিসের প্রতিনিধিত্ব করে, সেটার উত্তর দিতেও আপনি হিমশিম খেতে পারেন। এগুলো নিছক মজা করার কিংবা সোশ্যাল মিডিয়ার ফ্যান্সি কোনো গ্রুপ নয়। অস্বাভাবিক এবং কিছুটা হাসির উদ্রেক জোগানো এই নামগুলো এসেছে নির্বাচন কমিশনের কাছে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য। জমা দেওয়া তথ্য পর্যালোচনা করে নির্বাচন কর্মকর্তারা বলছেন এবছরের তালিকায় এমন সব নাম রয়েছে যেগুলো বেশ অদ্ভুত এবং অনেকগুলো দলের নাম ব্যাখ্যা করাও বেশ কঠিন। এবারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দলগুলোর নাম নিয়ে আমাদের আজকের ভিডিও। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। ক্ষমতাসীন রাজনৈতিক দলকে যেমন রাজনীতির মাঠ থেকে সম্পূর্ণ বিতাড়িত হতে দেখা গেছে, ঠিক তেমনি কিছু নতুন রাজনৈতিক দলের আগমন যে ঘটবে সেটাই স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশকে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সে লক্ষ্যে ইতিমধ্যে কাজও শুরু করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মোট 147টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছে। সেগুলো পর্যবেক্ষণ করেই পাওয়া গেছে বেশ কিছু অস্বাভাবিক নাম। তালিকাটি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এই নামগুলোর মধ্যে কিছু এত অদ্ভুত ও বিভ্রান্তিকর যে সেগুলোর অর্থ বুঝতেও তারা হিমশিম খাচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশ পাক পাঞ্জাতন পার্টির নাম। এর বাইরে বেশ কয়েকটি কম পরিচিত রাজনৈতিক দলও আবেদন করেছে নিবন্ধনের জন্য। তার মধ্যে রয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, নৈতিক সমাজ, বাংলাদেশ গ্রিন পার্টি, বাংলাদেশ পাবলিক অ্যাকশন পার্টি, বাংলাদেশ শান্তির দল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, জাতীয় ভূমিহীন পার্টি এবং ফরওয়ার্ড পার্টি। আরও মজার বিষয় হলো, 2 ধাপে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে 3টির নামের সঙ্গে রয়েছে বেকার শব্দটি। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ বেকার সমাজ এবং বাংলাদেশ বেকার সমাজ বা বাবেশ। গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতা শব্দটি বেশ জনপ্রিয়তা পেয়েছে, তবে শুধুমাত্র একটি দল তাদের নামে ছাত্র শব্দটি ব্যবহার করেছে, যার নাম বাংলাদেশ ছাত্র জনতা পার্টি। অন্যদিকে জনতা শব্দটি এসেছে 17টি দলের নামে। দলগুলো হলো জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি বা বিজেপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি, বাংলাদেশের জনতা পার্টি বা জেপিবি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জনতা পার্টি, বাংলাদেশ ছাত্র জনতা পার্টি, মুসলিম জনতা পার্টি, জনতা কংগ্রেস পার্টি, বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, জনতার কথা বলে, স্বাধীন জনতা পার্টি, আমজনতার দল, বাংলাদেশ জনতার ঐক্য, সাধারণ জনতা পার্টি এবং বাংলাদেশের জনতার পার্টি। 6টি দল তাদের নামে নাগরিক শব্দটি ব্যবহার করেছে। সেই দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, বাংলাদেশ নাগরিক পার্টি, বাংলাদেশ নাগরিক কমান্ড, বাংলাদেশ নাগরিক দল, বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি এবং গণতান্ত্রিক নাগরিক শক্তি বা ডিসিপি। আবেদনকারীদের মধ্যে আরও রয়েছে নিউক্লিয়াস পার্টি, ইসলামী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ 71 পার্টি, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ পার্টির মতো নামও। 2 ধাপে আবেদনকারীদের এই তালিকা গত সোমবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন।